হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের আমি তোমাদেরকে ক্লাস 10-এর যে লেসন 2 ফেবেল কবিতাটি আছে সেই কবিতাটি আজকের তোমাদের সামনে আমি আলোচনা করব। দেখো, ক্লাস 10-এ যারা উঠেছো তোমাদের কাছে প্রত্যেকটা লেসন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোন লেসন থেকে তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসবে সেটা কিন্তু নিশ্চিত নয়। তাই প্রত্যেকটা লেসন লাইন বাই লাইন প্রত্যেকটা অর্থ তোমাদের জানা দরকার। চলো, আজকে আমরা আলোচনা করতে চলেছি লেসন 2 ফেবেল। যারা শুনছো এই ভিডিওটা তোমরা এবং যারা দেখছো এই ভিডিওটা, তোমরা একটা টেক্সট বই সঙ্গে নিয়ে বসবে। যদি না থাকে, আমি স্ক্রিনে এই কবিতাটির যে ছবি দিয়ে দিয়েছি সেখান থেকেও তোমরা এটা পড়তে পারো। দেখো, এই ফেবেল কবিতাটি শুরু করার আগে জানতে হবে এই কবিতাটির কবি কে। কবি হচ্ছেন র্যালফ ওয়ালডো এমারসন। র্যালফ ওয়ালডো এমারসন একজন আমেরিকান পোয়েট। ব্যাস, তোমরা শুধু এইটুকু নামটাই ভালো করে জানবে এবং নামটার স্পেলিংটা ভালো করে জানবে। অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে বলা হয় যে এই কবিতাটির নাম কি এবং এই কবিতাটির কবি কে। এই দুটো জিনিস তোমরা অবশ্যই জানবে, এর বেশি কিছু জানার প্রয়োজন নেই, কারণ এই দুটো তোমাদের প্রশ্ন হলেও হতে পারে। বলতে পারে নেম দ্য পোয়েম অ্যান্ড নেম দ্য পোয়েট। দেখো, নেম দ্য পোয়েম বললে ফেবেল তোমরা লিখবে, আর নেম দ্য পোয়েট বললে তোমার লিখতে হবে র্যালফ ওয়ালডো এমারসন। তাই এই স্পেলিংটা তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবে। বেশ, এখান থেকেই প্রশ্নটা আসে। এবার দেখো, ফেবেল কবিতাটি আলোচনা করার আগে সবার প্রথমে আমরা জানব যে ফেবেল মানে কি। দেখো, ফেবেল মানে হচ্ছে উপকথা বা লোককথা, বা বলতে পারি কাল্পনিক গল্প। তাহলে এই ফেবেল বা উপকথা বা লোককথা বা কাল্পনিক গল্প, এই গল্পের কাজ কি? এই গল্পের কাজ হচ্ছে যে পাঠক বর্গকে নৈতিক শিক্ষা দেওয়া, মানে একটা মোরাল লেসন, একটা নৈতিক শিক্ষা দান করা। এই গল্প পদ্য এবং গদ্য আকারে লেখা হয়। তাহলে কি বললাম? এই উপকথা পদ্য বা গদ্য আকারে লেখা হয়, মানে ইট ইজ রিটেন ইন প্রোজ অর ইন ভার্স। পদ্য বা গদ্য এবং পদ্য আকারে লেখা হয়। এই গল্পে যে সমস্ত চরিত্রগুলো থাকে সেগুলো কারা থাকে? হতে পারে কোনো প্রাণী বা উদ্ভিদ বা জড় বস্তু, ঠিক আছে? এবং সেই উদ্ভিদ, প্রাণী বা জড়বস্তু তাদেরকে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়। মানে কি মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয় বলতে তাহলে কি বললাম? মানুষ যেমন কথা বলে একই রকমভাবে ওই জড়বস্তুটিও কথা বলবে। মানুষ যেমন প্রতিক্রিয়া দেয় একই রকমভাবে ওই জড়বস্তু, প্রাণী বা উদ্ভিদ ওরাও কিন্তু সেই প্রতিক্রিয়া দেবে। তার মানে মানুষের বৈশিষ্ট্য মানে কি, বুঝতে পেরেছো? হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স মানে কি, যে মানুষ যেভাবে প্রতিক্রিয়া দেয় সে একই রকমভাবে এই জড়বস্তুগুলোও প্রতিক্রিয়া দেবে। সেই জন্য তো বলা হয়েছে ইট ইজ আ ফিকশনাল স্টোরি। এটা একটা কাল্পনিক গল্প। এই কাল্পনিক গল্পের দ্বারা পাঠকবর্গকে নৈতিক শিক্ষা দান করা হয়। তাহলে ফেবেল তাহলে কি হলো? ফেবেল হচ্ছে একটি উপকথা বা লোককথা যার দ্বারা পাঠকবর্গকে নৈতিক শিক্ষা দেওয়া হয়, এবং এই গল্প গদ্য এবং পদ্য আকারে লেখা হয়। এবং এই গল্পে কারা কারা চরিত্র হিসাবে থাকে? তারা হচ্ছে প্রাণী, উদ্ভিদ বা জড় বস্তু। আমরা দেখো, এই যে ফেবেল, এই যে কবিতাটি আজকে আমরা পড়ছি, এখানে আমরা দুটো ক্যারেক্টার পাবো। একটা হচ্ছে মাউন্টেন, আরেকটি পাবো হচ্ছে কি স্কুইরেল, মানে কাঠবিড়ালি। একটা মাউন্টেন আর একটা হচ্ছে স্কুইরেল। এইবারে গল্পটি ভালো করে দেখো। এই গল্পের একটি যে তোমাদের দেখো যে ডেসক্রিপশন দেওয়া আছে, ওখানে কি বলছে আমি জাস্ট লাইন দিয়েই বলছি যে দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন। এই কবিতায় বর্ণনা করা হয়েছে একটি কথোপকথন, মানে কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। একটা কাঠবিড়ালি আর একটি পর্বত, এদের মধ্যে কি হচ্ছে? কথোপকথন হচ্ছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট। স্কুইরেল এখানে কি উল্লেখ করছে? যে ইন দিস ওয়ার্ল্ড
এই বিশ্বে এভরি বিং, সব কিছু, লিভিং যেটা জীবিত, অর নন লিভিং যেটা জড়বস্তু, বিগ অর স্মল সেটা আকারে বড় হতে পারে বা ছোট হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের প্রত্যেকের আলাদা আলাদা কারণ আছে এই অস্তিত্বের। এই পৃথিবী তারা যে বেঁচে আছে, এই বাঁচার কিন্তু পেছনে প্রত্যেকের আলাদা আলাদা কারণ আছে। কীভাবে সব দেখানো হয়েছে আলাদা আলাদা কারণ? দেখো, যদি কবিতাটা লাইন বাই লাইন তাহলে পড়ি বুঝতে পারবে। ভালো করে লাইনটা বোঝো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। দেখো, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, মাউন্টেন এবং স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, তারা কি করছে? ঝগড়া করছে। কে কে ঝগড়া করছে? মাউন্টেন এবং স্কুইরেল তারা কিন্তু ঝগড়া করছে। পর্বত এবং কাঠবিড়ালি তারা কি করছে? ঝগড়া করছে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার। দেখো, ফর্মার মানে কি? আগের নাম বা আগের জন। তাহলে ফর্মার বলতে প্রথম যে লাইনটা, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, তাহলে প্রথমে কার কথা বলা হয়েছে? মাউন্টেন। তাহলে ফর্মার বলতে মাউন্টেনকে উল্লেখ করছে। আর কল্ড বলে, দ্য লেটার, লেটার মানে কি? শেষে নাম বা শেষে যার কথা বলা হয়েছে। তাহলে প্রথম লাইনের শেষে কে আছে? দ্য স্কুইরেল। তাহলে লেটার মানে হচ্ছে স্কুইরেল, আর ফর্মার মানে হচ্ছে মাউন্টেন। পরীক্ষায় কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দেয়। দ্য ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য ফর্মার বলতে এখানে মাউন্টেনকে বোঝানো হয়েছে, আর দ্য লেটার বলতে এখানে বোঝানো হয়েছে স্কুইরেল, কাঠবিড়ালিকে। দেখো, লেটারের বানানটা ভালো করে খেয়াল করবে, LATTER, লেটার বানানটা LATTER। লেটার মানে শেষে উক্ত, অর্থাৎ যার কথাটা শেষে বলা হয়েছে। আমরা জানি LETTE লেটার মানে চিঠি, আর একটা লেটার আছে LATER, লেটার মানে হচ্ছে পরে। এই তিনটে স্পেলিংটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে কি বলছে? দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক। প্রথম জন দ্বিতীয় জনকে বলছে বা বলল, কি বলল? লিটিল মানে ছোট্ট, প্রিক মানে হচ্ছে কি? নীতিবাগীশ। নীতিবাগীশ মানে কি? ওয়ান হু কনসিডার্স ওয়ানস বিহেভিয়ার টু বি মোরালি কারেক্ট অ্যান্ড বেটার দ্যান আদার্স। মানে কি বললাম? যে নিজের আচরণকে নৈতিকভাবে সঠিক বলে মনে করে এবং অন্যের আচরণের থেকে নিজের আচরণ শ্রেষ্ঠ বলে দাবি করে। ক্লিয়ার? অর্থাৎ এখানে মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটল প্রিক, অর্থাৎ বলছে তুমি একজন নীতিবাগীশ, যে সবসময় নীতি কথা বলো, অর্থাৎ মানুষকে সবসময় নৈতিক শিক্ষা দেয়। অর্থাৎ এই কবিতায় হচ্ছে আমাদের স্কুইরেল এখানে একজন নীতিবাগী হিসাবে কাজ করছে। ক্লিয়ার হলো? দেখো, বান রিপ্লাইড। দেখো, BUN, বান মানে হচ্ছে স্কুইরেল। এটাও পরীক্ষায় আসে। বান বলতে কাকে বোঝানো হয়েছে? না, স্কুইরেলকে বোঝানো হয়েছে। তাহলে বান রিপ্লাইড, বান উত্তর দিল। কি উত্তর দিল? কার প্রশ্নে উত্তর দিল? যখন মাউন্টেন স্কুইরেলকে বলছে যে তুমি একজন নীতিবাগীশ, তখন খুব শান্তভাবে কাঠবিড়ালি উত্তর দিচ্ছে যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ইউ আর, তুমি হও, ডাউটলেস, নিঃসন্দেহে, ভেরি বিগ, খুব বড়। মানে কি? খুব বড় বলতে সাইজে বড়, আকারে বড়। বিগ ইন সাইজ বলছে তুমি নিঃসন্দেহে আকারে অনেকটা বড়। বাট, কিন্তু, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, এখানে একটু বোঝার আছে, ভালো করে বুঝবে। অল মানে কি? সমস্ত। শর্টস মানে কি? রকমের। অল সর্টস অফ, সমস্ত রকমের। থিংস মানে কি? জিনিস। অ্যান্ড ওয়েদার মানে কি? আবহাওয়া। প্রশ্ন আসে, অল সর্টস অফ থিংস বলতে কি বোঝানো হয়েছে? কি লিখবে? অল সর্টস অফ থিংস মানে লিভিং অ্যান্ড নন লিভিং থিংস, মানে জীবিত এবং জড়বস্তুকে বোঝানো হয়েছে অল সর্টস অফ। আর ওয়েদার বলতে কি বোঝানো হয়েছে? ওয়েদার বলতে অল সিজনস, সমস্ত ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা যা আছে, সামার, উইন্টার, এই যে রেনি সিজন, সমস্ত ঋতুকে বোঝানো হয়েছে এ ওয়েদার। তাহলে কি বলছে? অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত রকমের জীবিত এবং জড়বস্তু এবং সমস্ত ঋতুকে মাস্ট বি টেকেন ইন টুগেদার। দেখো, মাস্ট বি টেকেন ইন টুগেদার, এটা প্যাসিভ করা আছে। টেকেন ইন টুগেদার, দেখো, টেক ইন মানে হচ্ছে ইনক্লুডেড, মানে অন্তর্ভুক্ত করতে হবে। কাউন্টেড, একসঙ্গে নিতে হবে। এই টেকেন ইন টুগেদার আমরা বলতে পারি কাউন্টেড অল টুগেদার, সবগুলোকে একসঙ্গে নিতে হবে, বা ইনক্লুডেড, সবগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে।
তাহলে কি হলো, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত রকমের জীবিত এবং জড় বস্তু এবং সমস্ত সিজনস মানে ওয়েদার আবহাওয়া সবগুলোকে একসঙ্গে নিতে হবে। টু মেকআপ, মেকআপ মানে হচ্ছে কমপ্লিট, সম্পূর্ণ করতে, মেকআপ মানে কমপ্লিট বা ফুলফিল, পরিপূর্ণ করতে বা সম্পূর্ণ করতে, এ ইয়ার একটি বছর, অ্যান্ড এ স্পিয়ার, স্পিয়ার মানে কি গ্লোবাল আর্থ, এই যে গোলক, এই যে পৃথিবী, এই যে গ্লোক, যদি স্পেয়ার মানে তোমাদের পরীক্ষা পড়ে তখন কি লিখবে, গ্লোবাল আর্থ। এই যে গ্লোবাল আর্থ একটা বছর এবং একটা গোলক একে সম্পন্ন করতে সমস্ত রকমের জীবিত এবং জড় বস্তু এবং সকল ওয়েদার একসঙ্গে জড়ো করতে হবে, তবেই একটা বছর সম্পন্ন হবে, তবেই একটা গ্লোবাল আর্থ সম্পন্ন হবে, অর্থাৎ একটা স্পিয়ার সম্পন্ন হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, অ্যান্ড আই থিঙ্ক, আর আই থিঙ্ক, আই বলতে এখানে কে, স্কুইরেল, স্কুইরেল বলছে অ্যান্ড আই থিঙ্ক, আমি মনে করি, কি মনে করি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো অপমান নয়, ডিসগ্রেস মানে হচ্ছে ইনসাল্ট, হ্যাঁ, বা ফিল অ্যাজেম্ড, তাকে আমরা বলি লজ্জা, হ্যাঁ, অনুভব করা, বলছে আমি কোনো লজ্জা অনুভব করি না, আমি কোনো অপমান বোধ করি না। টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে হচ্ছে দখল করা, মাই প্লেস মানে আমার অবস্থান বা আমার স্থান, এই বিশাল বড় পৃথিবীতে, এই বিশাল বড় বিশ্বে আমি যেটুকু সামান্য জায়গা দখল করে আছি, সেই সামান্য জায়গা যে আমি দখল করে আছি, এতে আমার কোনো লজ্জা নেই, আমার কোনো অপমান হয় না। কারণ কাঠবিড়ালি জানে এই পৃথিবীতে তার কি ভূমিকা আছে, তাই সে কিন্তু লজ্জা বোধ করেনি বা অপমান বোধ করেনি। তাই বলছে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি এটা কোনো অপমান নয়, এটা কোনো লজ্জা নয়, টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে কি বললাম, দখল করা, এই পৃথিবীর বুকে আমি যেটুকু জায়গা দখল করে আছি, সেই জন্য আমি নিজেকে কখনো অপমান বোধ করি না, নিজে কখনো লজ্জিত হই না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইফ যদিও, আই অ্যাম নট আমি নই, সো লার্জ এত বড়, অ্যাজ ইউ আমি তোমার মতো এত বড় নই, বড় বলতে কি আকারে বড়, বারে বারে বলছি, বড় বলতে মানসিক মনের দিক থেকে উদার নয়, মনের দিক থেকে বড় নয়, সে কিন্তু তার সাইজের দিক থেকে বড়, বলছে আকারের দিক থেকে বড়, তাই বলছে আমি তোমার মতো এত আকারে বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, একই রকমভাবে তুমিও, ইউ আর নট তুমি নও, সো স্মল এত ছোট, অ্যাজ আই আমার মতো এত ক্ষুদ্র তুমি কিন্তু নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এটা কেন বুঝবে, হাফ সো স্প্রাই, SPRY, স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত বা এনার্জেটিক, অর্থাৎ স্প্রাই মানে যদি পরীক্ষায় আসে যে স্প্রাই কথাটি অর্থ কি, বলতে পারো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। আর একটা শব্দ বলতে পারো, এটা হচ্ছে লাইভলিনেস, LIVELINESS, হ্যাঁ, লাইভলিনেস প্রাণবন্ত, প্রাণোচ্ছলতা। বলছে যে আমি যতটা প্রাণোচ্ছল, আমি যতটা চনমনে, আমি যতটা ছটপটে, আমি এক স্থান থেকে আরেক স্থানে সারাদিন দৌড়ে বেড়াই, আমার অর্ধেক প্রাণোচ্ছল বা প্রাণবন্ত তুমি নও। কাকে বলছে? মাউন্টেনকে বলছে। নেক্সট কিন্তু দেখো এখানে কৃতজ্ঞতা স্বীকার করছে পরের লাইনে, আই শ্যাল নট ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, রিফিউজ করা, বলছে আমি অস্বীকার করব না। কি অস্বীকার করব না? ইউ মেক, তুমি তৈরি করো, মানে তুমি আমাকে তৈরি করে দিয়েছো কি পথ, এ ভেরি একটা খুব, প্রিটি বিউটিফুল, নাইস খুব সুন্দর, স্কুরেল ট্র্যাক, ট্র্যাক মানে হচ্ছে পথ, কাঠবিড়ালি পাহাড়ে তো ঘুরে বেড়ায় বা পর্বতে ঘুরে বেড়ায়, বলছে এই যে ঘুরে বেড়ায় তার যে পথটা কে করে দিয়েছে, করে দিয়েছে হচ্ছে মাউন্টেন। তাই মাউন্টেনের কাছে নিজে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করছে যে আমি আপনার কাছে ঋণী, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে আমার যাওয়া আসার যে পথটা করে দেওয়ার জন্য। নেক্সট লাইনটা দেখো খুব ইম্পর্টেন্ট, ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস মানে কি প্রতিভা, ট্যালেন্টস মানে হচ্ছে প্রতিভা, প্রত্যেকটা
মানুষ, প্রত্যেকটা হচ্ছে প্রাণীর, প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা জড়বস্তুর তার কিন্তু আলাদা আলাদা একটা প্রতিভা আছে। প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা। এই পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকেরই কাজ কিন্তু আলাদা আলাদা। তাই বলছে ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা। ট্যালেন্টস মানে প্রতিভা, ডিফার মানে হচ্ছে আলাদা আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এই প্রত্যেকটা প্রতিভা, ওয়েল মানে ভালোভাবে, ওয়াইজলি মানে কি খুব বুদ্ধিদীপ্তভাবে, ইন্টেলেকচুয়ালি খুব বুদ্ধিদীপ্তভাবে, পুট মানে হচ্ছে সাজানো হয়েছে, অ্যারেঞ্জড করা হয়েছে। তাহলে কি বলছে যে সমস্ত প্রতিভাকে খুব সুন্দরভাবে এবং খুব বুদ্ধিদীপ্তভাবে সাজানো হয়েছে। কেন সাজানো হয়েছে? টু মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সব কিছুকে সুন্দরভাবে সাজানো হয়েছে। পরীক্ষায় আসে যে সমস্ত ট্যালেন্টসকে এত ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট কেন করা হয়েছে, সুন্দরভাবে এবং বুদ্ধিদীপ্তভাবে কেন সাজানো হয়েছে? বলতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য, টু মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার। নেক্সট, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছে ইফ, যদিও, আই ক্যান নট ক্যারি আমি বহন করতে পারি না, ফরেস্ট এই জঙ্গলকে, অন মাই ব্যাক অর্থাৎ পাহাড়ের উপরে তো গাছপালা থাকে। বলছে এই যে এত গাছপালা রয়েছে, এত গাছপালা আমি ছোট্ট ক্ষুদ্র প্রাণী, আমি পিঠে করে বইতে পারি না। কিন্তু নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, মানে ইউ ক্যান নট ক্র্যাক এ নাট, ইউ বলতে এখানে মাউন্টেনকে বলছে, মাউন্টেন যে তুমি পারো না, ক্র্যাক মানে হচ্ছে ভাঙা, ব্রেক করা, এ নাট একটা সামান্য একটা বাদামের খোলা, হ্যাঁ একটা খোলস, বাদামের খোলাকে তুমি ভাঙতে পারো না। তাই বলছে আমি যে কাজটা পারি তুমি সে কাজটা পারো না, তুমি যে কাজটা পারো আমি সে কাজটা পারি না। তাই কে সাইজে বড় কে সাইজে ছোট সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই পৃথিবীর বুকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কে কতটা অবদান রাখতে পারছি সেটাই হচ্ছে বড় কথা। আমি ছোট হয়ে আমি হচ্ছে একটা ছোট্ট বাদামকে ভেঙে ফেলতে পারি, আর পাহাড় কি করছে, সে একটা বড় সাইজ হয়ে সে কিন্তু একটা বাদামকে ভাঙতে পারে না। অর্থাৎ একটা পাহাড় সে পারে অনেককে আশ্রয় দিতে, অনেক গাছপালা আছে সেগুলোকে আশ্রয় দিতে পারে, অনেক জীবজন্তুকে আশ্রয় দিতে পারে, কিন্তু একটা কাঠবিড়ালি কিন্তু পারে না। কাঠবিড়ালি তার আশ্রয়ে থাকে, সেটাও কিন্তু সে স্বীকার করছে যে আমি কৃতজ্ঞ যে আমার যাওয়া আসা পথটা তুমি দিয়েছ। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো এই যে কবিতার মাধ্যমে কবি আমাদের কি শিক্ষা দিচ্ছে, যে ছোট বড় যাই হোক না কেন কেউ কিন্তু তুচ্ছ নয় পৃথিবীতে, প্রত্যেকেরই গুরুত্ব আছে, প্রত্যেকেরই বাঁচার পেছনে একটা আলাদা কারণ রয়েছে। একটা ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স আছে, এই অস্তিত্ব তারা যে বেঁচে আছে অস্তিত্বের জন্য একটা আলাদা আলাদা কারণ রয়েছে। এখানে কি কি প্রশ্ন হতে পারে? প্রথমে প্রশ্ন হতে পারে যে ঝগড়াটা কাদের মধ্যে হয়েছিল, তাহলে বলবে যে there is a quarrel between mountain and squirrel. আচ্ছা, the former called the latter little prick, প্রথমজন দ্বিতীয়জনকে লিটল প্রিক বলেছিল। এই লাইনটার দ্বারা কি প্রকাশ পাচ্ছে? একটা ব্যঙ্গ করছে, মক করছে, একটা বিদ্রূপ করছে, বড় হয়ে ছোটকে বিদ্রূপ করছে। লিটল প্রিক, এখানে প্রিক বলতে কি বোঝানো হয়েছে? প্রিক বলতে মোরালি কারেক্ট, নৈতিকভাবে সঠিক। প্রশ্ন আসে যে প্রিক মানে কি? প্রিক মানে হচ্ছে মোরালি কারেক্ট, ওয়ান হু কনসিডার্স ওয়ানস বিহেভিয়ার টু বি মোরালি কারেক্ট। বান, এখানে বান বলতে কাকে বোঝানো হয়েছে? বান বলতে স্কুরেলকে বোঝানো হয়েছে। বেশ, প্রশ্ন হয়ে গেল। তারপরে প্রশ্ন আসতে পারে যে একটি বছর, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, একটি বছর এবং একটা হচ্ছে গোলক, এটাকে সম্পূর্ণ করতে কি প্রয়োজন? তখন তোমরা লিখবে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর নিডেড টু কমপ্লিট এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, একটা প্রশ্ন আসে। আচ্ছা, স্প্রাই বলতে কি বোঝানো হয়েছে? স্প্রাই বলতে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, আবার স্প্রাই বলতে আমরা বলতে পারি লাইফলিনেস। আচ্ছা, তারপরে বলছে যে কাঠবিড়ালি কোনটাকে লজ্জাজনক বা অপমান বলে মনে করে না? বলতে হবে যে টু অকুপাই এ লিটল প্লেস ইন দিস ওয়ার্ল্ড ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুরেল। স্কুরেলের কাছে
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সামান্য ক্ষুদ্র দখল করাটাকে তার কাছে অপমানজনক বলে মনে হয় না। এই প্রশ্ন আসে। আচ্ছা, এখানে স্কোয়ারেল কি অস্বীকার করে না বা কি স্বীকার করছে? তাহলে স্কোয়ারেল কি স্বীকার করে? দ্য স্কোয়ারেল অ্যাডমিটস দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। অর্থাৎ কাঠবিড়ালি স্বীকার করে যে মাউন্টেন তার জন্য একটি খুব সুন্দর যাওয়া আসা পথ তৈরি করে। এখানে সে তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই প্রশ্নটা আসতে পারে। ট্যালেন্টস ডিফার, এই ট্যালেন্টস ডিফার বলতে কি বোঝানো হয়েছে? বলতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা গুরুত্ব আছে, সেটা ছোট হোক আর বড় হোক আকারে। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকেরই প্রয়োজন আছে, ছোট হোক আর বড় হোক, এটা বলে দেবে। আচ্ছা, আর এখানে বলা হয়েছে কি যে ফরেস্টটা থাকে কোথায় না অন দ্য ব্যাক অফ দ্য মাউন্টেনের পিঠের উপরে ফরেস্ট থাকে। নাইদার ক্র্যাকের নাট, এখানে ক্র্যাক বলতে কি বোঝানো হয়েছে? ক্র্যাক মানে অর্থ হচ্ছে ব্রেক করা। অনেক সময় তোমাদের এর অর্থ পরীক্ষায় পড়ে, তো ক্র্যাক বলতে বোঝানো হয়েছে হচ্ছে ব্রেক। আর একটা প্রশ্ন কি আসতে পারে যে এই কবিতার দ্বারা কি মোরাল লেসন দেওয়া হচ্ছে? হোয়াট ইজ দ্য মোরাল লেসন? নৈতিক শিক্ষাটা কি? একদম তোমাদের দেখো প্রথমেই দেওয়া আছে ডেসক্রিপশনে, ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। লিখে দেবে। তাহলে মোরাল লেসন বল এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলোকে তোমাদের সমাধান করার চেষ্টা করব।